তোমরা কি জানো প্রিয়া কোথায় গেছে? প্রিয়া হানিমুনে গেছে। আমিও জানতাম না। এটা এক দিদিভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে প্রিয়া নাকি হানিমুন করতে গেছে। তো তোমরা কে কে মানো যে প্রিয়া হানিমুন করতে গেছে? তুমি কি তো একজন আমাকে বলছে যে তুমি কি প্রিয়ার চেলা, প্রিয়া চোরের চেলা, প্রিয়া চুন্নির চেলা। যাই হোক, একজন আমাকে বলছে আমি নাকি প্রিয়া চুন্নির চেলা। তো তোমরা পাবলিক যে যেটা খুশি, যার যেটা মনে হয় সে বলতেই পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো প্রিয়া যে চোর না ভালো, সেটা যারা প্রিয়াকে ভালোবাসে, যারা প্রিয়াকে বোঝে তারা জানে যে প্রিয়া কি। কেউ যদি কারো বাচ্চার জন্য, কারো বাচ্চার ট্রিটমেন্টের জন্য কারো কাছ থেকে কিছু দান চায় বা কিছু সাহায্য চায়, সেটাকে যদি চোর বলা হয়, একটা মাকে যদি চোর বলা হয়, তাহলে মেনে নিলাম প্রিয়া চোর। তো তোমাদের যদি এটাই মনে হয় যে প্রিয়া চোর, ও চুরি করেছে কারো কাছ থেকে, মানে পাবলিকের কাছ থেকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে সে চোর হয়ে গেছে, তো ঠিক আছে, সেটাই। তো বন্ধুরা, আমি মেন টপিকে চলে আসি। তো তার আগে আমার পরিচয়টা, আই এম ববিতা। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ পাশে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করো। তার আগে প্লিজ কমেন্ট করো না, কেন ভিডিওর শেষে কি বলি বা মাঝখানে কি বলি সেটাও শোনা দরকার। তার আগে কমেন্ট করা তা হয়তো তোমরাও বুঝবে না ঠিকঠাক মতো কী থেকে কী কমেন্ট করবে। যাই হোক, তো আজকের কথাটা হচ্ছে, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি কি প্রিয়া চোরের চেলা? প্রিয়া হানিমুন করতে গেছে। ওই দিদিভাই আর কি বলেছে যে প্রিয়া হানিমুন করতে গেছে। তো সত্যি দিদিভাই, আমি জানি না প্রিয়া হানিমুন করতে গেছে না কোথায় গেছে। তুমি যাই হোক, তুমি হয়তো জানো তাই বলেছো। তো তুমি বলেছো, এটাতে আমার কোনো প্রবলেম নেই। তো তোমরা পাবলিক, তোমরা বলতেই পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো কেউ যদি কারো বাচ্চার জন্য, কেউ কারো বাচ্চা, কোনো মা, মনে করো কোনো মা যদি অসুবিধায় পড়ে তার বাচ্চাকে নিয়ে, তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য, তার কাছে হয়তো সেরকম সামর্থ্য ছিল না, তাই সে তোমাদের কাছে হাত পেতেছে, সেটা যদি চোর বলা হয়, তাহলে এরকম চুরি প্রত্যেকটা মাই করবে। সেটাকে যদি চোর বলা হয়, এরকম চুরি প্রত্যেকটা মারাই করবে। তো আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি সেটাতেই কমেন্ট করা হয়েছে। তো কোনো ব্যাপার না, তুমি কমেন্ট করেছো, যাই হোক, তোমার কমেন্টটা আমি খুব ভালো লাগলো। তোমার কমেন্টটা দেখে আমার, যে না তুমি কমেন্ট করেছো, তোমার মনে হয়েছে তুমি কমেন্ট করেছো, কোনো ব্যাপার না। তো প্রিয়া হানিমুনে গেছে। তো আমিও প্রিয়ার একটা ভিডিও না, একটা লাইভে দেখলাম, আগামীকাল প্রিয়া যে লাইভে এসেছে সেই লাইভে দেখলাম প্রিয়া কোথাও একটা ঘুরতে গেছে। এই ভুটানের কাছাকাছি হবে, কি জায়গাটার নাম বললো, নামটাও আমি ভুলে গেলাম জায়গাটার, ভুটানের কাছাকাছি চালসা না কি জানি বললো, যাই হোক আমি না ভুলে গেছি জায়গাটার নাম। তো সেখানে প্রিয়া ঘুরতে গেছে। তো কালকে প্রিয়ার লাইভটাতে আর কি আমি জানতে পারলাম যে প্রিয়া ঘুরতে গেছে। তো অনেকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কবে এলে এখানে, তখন প্রিয়া বলল যে আজকেই এলাম। প্রিয়া নাকি, প্রিয়ার নিজের মুখেই শুনলাম, প্রিয়া নাকি অনেকটাই অসুস্থ ছিল, ও বিছানা থেকে উঠতে পারছিল না। ও নাকি যেদিন ওখানে ঘুরতে গিয়েছে তার একদিন আগেই সুস্থ হয়েছে, এটা প্রিয়ার মুখে শোনা। তো আমার একটা জিনিস মনে হচ্ছে, প্রিয়া, যে তুমি খারাপ পেও না, তোমার যদি শরীর এতটাই অসুস্থ, তাহলে তুমি কি করে ঘুরতে গেলে? তোমার কি ঘুরতে যাওয়াটা এখানে উচিত হয়েছে? যেহেতু তোমার শরীর অনেকটা অসুস্থ, তুমি মাথা তুলে দাঁড়াতে পারছিলে না, তাহলে হঠাৎ করে তুমি কেন ঘুরতে গেলে? আর ঘুরতে যাওয়ার পরে তুমি আবার কি করলে? লাইভে চলে এলে। সবাই এমনিতেই জানে যে তোমার শরীর ভালো না, তাই জন্য তুমি কোনো ভিডিও আপলোড করতে পারছো না বা কোনো ভিডিও শ্যুট করতে পারছো না, তাহলে তুমি কি করে ঘুরতে গেলে? এটা নিয়ে অনেকের প্রশ্ন এখন আসছে যে প্রিয়া ঘুরতে গেছে অথচ ভিডিও দিচ্ছে না। কিন্তু আমার যতটুকু মনে হয়, তুমি শরীর খারাপের কারণে ভিডিও দিচ্ছ না, এটা আমি মানতে পারছি না।
কেননা এতটাও শরীর খারাপ হয়নি তোমার যে তুমি ভিডিও দিতে পারছো না। আমার যতটুকু মনে হচ্ছে তুমি এই কারণেই ভিডিও দিচ্ছ না যে তোমাকে নিয়ে অনেক কাটাছেঁড়া হচ্ছে, অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে, সেটা তোমার মনে লেগেছে, তার কারণে তুমি ভিডিও দিচ্ছ না। আমার মনে এটা হচ্ছে। তো জানি না আমি কতটা ঠিক কতটা ভুল। দেখো, আমার কথা হচ্ছে যে কাউকে কষ্ট দিয়ে কি হবে, বেকার বেকার। যদি প্রিয়া মিথ্যা কথা বলে সেটা শাস্তি প্রিয়া পাবে। মিথ্যা কথা যদি প্রিয়া বলে থাকে তার শাস্তি প্রিয়া পাবে। সেটা নিয়ে আমাদের সেরকম, আমার যতটুকু মনে হয় আমাদের সেরকম মাথা ব্যথা হওয়া উচিত না। তো অনেকে যে প্রিয়াকে উলটপালট কথা বলেছে, যার কারণে প্রিয়া আজকে ভিডিও দিচ্ছে না, সেই জন্য আমি ভিডিওটা করেছি। তো কার কতটা খারাপ লেগেছে ভিডিওটা আমি ঠিক জানি না। আমার একটাই কথা, আরেকটা কথা, প্রিয়া হচ্ছে বলল যে ও আর ইউটিউবে আর ভিডিও ওর দেওয়ার ইচ্ছা নেই। কেননা আইডিটা ওদের দুই স্বামী স্ত্রীর, যেহেতু যার দেওয়ার ইচ্ছা নেই, ওর স্বামী যদি চায় তাহলেই ও ভিডিও দেবে। তো একটা কথা বলি প্রিয়া, এটা কিন্তু তুমি কথাটা ভুল বললে। তোমাকে ইউটিউবে আসতেই হবে, একদিন না একদিন তোমাকে ইউটিউবে আসতেই হবে আর ভিডিও দিতে হবে। তো তার আগে আর একটা কথা হচ্ছে, তুমি কার জন্য আসবে না বা কেন আসবে না? তুমি ইউটিউবে তুমি কেন আসবে না? ইউটিউবটায় সবাই কাজ করছে, সবাই সবার মতো কাজ করছে, কারো কেনা না ইউটিউবটা যে তুমি আসবে না। তোমার ইচ্ছা হবে তুমি আসবে, ভিডিও আপলোড করবে। তোমাকে কেউ এখানে না করছে না ভিডিও দিতে। জানি তোমার মন খারাপ, তাই তুমি কয়েকদিন ভিডিও দিচ্ছ না। তোমাকে ভিডিও দিতেই হবে, তুমি কিন্তু আসবেই ভিডিওতে, আমি জানি ইউটিউবে তুমি আসবেই। কিন্তু তুমি যেহেতু বললে যে না আমার আর ইচ্ছা নেই ইউটিউবে ভিডিও আপলোড করার, মানুষের কথায় দেখো, যেই জায়গায় তুমি কাজ করছো, যেই জায়গায় কাজ করে তোমার সংসার চলছে, তোমার ছেলের ভালো হচ্ছে, তোমার ছেলের ট্রিটমেন্ট চলছে, তো কারো উপরে রাগ করে তুমি যদি এটা করো তাহলে এটা তুমি ভুল করছো। তুমি তোমার কাজ করতে থাকো, পাবলিকরা দেখো কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো খারাপ দুটোই নিয়ে চলতে হবে। হয়তো তোমার মতো আমার অতটা অভিজ্ঞতা নেই ইউটিউবে, আমি নতুন, জানোই আমি নতুন, অতটা আমি জানি না। তো আমার যতটুকু মনে হয়েছে, তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, সত্যি কথা যেটা, তোমার ভিডিও খুবই ভালো লাগে। আর একটা, তুমি এত বড় একটা ইউটিউবার, হঠাৎ করে যদি তুমি কিছু লোকের কথাতে ভিডিও না দাও সেটা খারাপ লাগে। কেননা তোমার ভিডিওটা বেশিরভাগ পাবলিকরাই পছন্দ করে, তারপরে তুমি বলছো তুমি ভিডিও দেবে না। আর এই যে তোমাকে নিয়ে ভিডিও করার জন্য আমাকে বলছে আমি নাকি তোমার চেলা। কোনো ব্যাপার না, বলতেই পারে, মেনে নিলাম। যাই হোক, যাকে চিনি না, জানি না, কোনো দিনও দেখিনি, যদি আমি তার চেলা হই ভিডিও করে, তো বলার কিছু নেই আর। তারপরে তুমি হানিমুনে গেছো না কই গেছো সেটা অনেকে বলছে, যাই হোক কোনো ব্যাপার না। যেহেতু তোমার লাইভে দেখলাম যে তুমি কোথাও একটা ঘুরতে গেছো, তো আমার এটাই বলার ছিল যে তোমার এই সময়টা, যদি তোমার শরীর সত্যিকারে অসুস্থ থাকে তাহলে এই সময়টা তোমার ঘুরতে যাওয়া উচিত হয়নি। আর আমি জানি, যতটুকু আমার মন বলছে, তুমি শরীর খারাপের কারণে ভিডিও দিচ্ছ না, এটা কোনোদিনও মানা যাচ্ছে না। তুমি এই কারণেই ভিডিও দিচ্ছ না যে তোমাকে অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে, তোমাকে অনেকে তোমার ছেলের জন্য যে তুমি সাহায্য চেয়েছো সেই পয়সাটার জন্যই তোমাকে কথাগুলো শুনতে হচ্ছে। তুমি যদি এই পয়সাটা না চাইতে পাবলিকের কাছে, তাহলে কিন্তু তোমাকে এই কথাগুলো শুনতে হতো না। তো একটা কথা কি বলো তো, যেহেতু যেটা হওয়ার হয়ে গেছে, তোমাকে এই কথাটা শুনতেই হবে। তো তার জন্য একটাই কথা বলছি, তুমি কান দিও না তাদের কথা, যারা যা বলে খুশি হয় হোক, কোনো ব্যাপার না। তুমি তোমার কাজে সফল থাকো, তোমার কাজ তুমি করতে থাকো, কে কি বলে না বলে পাত্তা দেওয়ার দরকার নেই। 100 জনের মধ্যে হয়তো 20 জন লোক খারাপ বলবে, 80 জন লোক কিন্তু তোমাকে ভালো বলবে। তো সেই 80 জন লোককে নিয়ে তুমি চলো, বা হয়তো 20 জন লোকই তোমাকে ভালো বললো, 80 জন লোক খারাপ বললো, সেই 20 জনকে নিয়ে চলো। তোমাকে যেহেতু কাজ করতে হবে, তাই না? তো কে কি বললো না বললো সেটাতে কান দিয়ে লাভ নেই। আর
আর আবারও বলছি আর একটা কথা, প্রিয়ার আমি এতটুকু গ্যারান্টির সঙ্গে বলছি, প্রিয়া মন খারাপের জন্যই একমাত্র ভিডিও আপলোড করছে না, এটাই সত্যি। প্রিয়া মন খারাপের জন্য আপলোড করছে না। প্রিয়ার শরীর খারাপ যে বলছে প্রিয়া, এটা সঠিক কথা না। হ্যাঁ, শরীর খারাপ আছে, সেরকম শরীর খারাপ না যে প্রিয়া ভিডিও দিতে পারছে না। প্রিয়া একমাত্র মনে কষ্ট পাওয়ার জন্য ভিডিও আপলোড করছে না। আর প্রিয়া বলছে সে ঘুরতে গেছে, শরীরটা একটু ভালো হয়েছে তাই সে ঘুরতে গেছে মনটাকে ভালো করার জন্য। হ্যাঁ, মানলাম যে মন ভালো করার জন্য সে ঘুরতে গেছে, তার মনে অনেকটা কষ্ট হচ্ছে তাই সে ঘুরতে গেছে। তো সেটাতে আমার কোনো অবজেকশন নেই। আমার একটাই অবজেকশন, যারা প্রিয়াকে বলছে চোর, তো যেই মারা সন্তানের জন্য এই কাজগুলো করবে, তাহলে কি প্রত্যেকটা মারাই চোর? কোনো ব্যাপার না। মা হচ্ছে সন্তানের জন্য চোরের অপবাদও কিন্তু সহ্য করতে পারে, সেটাতে কিচ্ছু যায় আসে না। এরই নাম হচ্ছে মা। তো এটাতে যদি প্রিয়া চোর হয়, তাহলে মনে হয় না যে প্রিয়া এটাতে দুঃখ পাবে। প্রিয়াকে যদি এখন তার সন্তানের জন্য চোর বলা হয়, তাও প্রিয়া দুঃখ পাবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুই ছিল আজকের ভিডিও। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, তারপরে আপডেট আবার তোমাদেরকে দিব। দেখি প্রিয়া কবে ভিডিও নিয়ে আসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।